সংসার জীবনে কোন মেয়েটা সবচেয়ে বেশি কষ্ট পায় জানেন? যে মেয়েটার ব্যাংক ব্যালেন্স নেই, যে মেয়েটা সংসার দিন-রাত 24 ঘন্টা আঁকড়ে ধরে রাখতে চায়, সেই মেয়েটাই সবচেয়ে বেশি কষ্ট পায়। যে মেয়েটা 2টা 3 পিস নিয়ে একটা বছর কাটিয়ে চলে, হাজব্যান্ডকে কোনো প্রেশার দেয় না যে আমার গহনা লাগবে, আমার শাড়ি লাগবে, আমার 2টা 3 পিসেই হয় না, সেই মেয়েটাই দিন শেষে বেশি কষ্ট পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি বিকালটাতে গিয়েছিলাম একটু ছাদে, আর আমি প্রায় সময় এরকম চাই খোলা আকাশের নিচেই মুক্ত বাতাসে বসে বসে চানাচুর, মুড়ি, বিস্কিট, চা, কফি খাইতে আমার খুবই ভালো লাগে। তো আজ বিকালটাতে একটু ওয়েদারটা ভালো ছিল, রৌদ্রও ছিল না, বৃষ্টিও ছিল না, মাঝামাঝি পর্যায়ে ছিল। তো আমি চানাচুর, মুড়ি, বিস্কিট সবগুলা নিয়েই ছাদে উঠেছি, সাথে কিন্তু এক পট পানিও আছে। তো বসে বসে খাচ্ছিলাম আর মুক্ত বাতাসে ওয়েদারটা দেখতেছিলাম যে কি সুন্দর একটা ওয়েদার আজকে। তো খুবই ভালো লাগতেছিল, আর সাথে সাথে আরও 2-1 জন থাকতো তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগতো। কেউ কিন্তু আবার কমেন্ট করবেন না, আমি কিন্তু স্টিলের ছোট্ট একটা বাটিতে করে নিয়ে গেছি, কারণ আমি তো একা একা খাবো, এই জন্য। যদি সাথে কেউ থাকতো হয়তো বা ট্রে করে চা কফি একসাথে নিয়েই যাইতাম। আর চানাচুর মুড়ি খাওয়ার পরে তারপর আমি নিচে এসে 1 কাপ চা খাবো, কেননা মাথাটা ঝিমধরা ঝিমধরা ভাব আছে, এই জন্য। কফিটা খাইলে আমার মাথার ঝিমধরা ভাবটা চলে যায়, চাটা আমি খুব বেশি পছন্দ করি না, আমার কফিটা খুব খুব পছন্দ। তো আমি খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কিছু কিছু মেয়েদের জীবন কিন্তু এরকম, অনেক মেয়েরা আছে তাদের নামে টাকা থাকা লাগবে, তাদের নামে জমি বাড়ি গাড়ি এরকম চায় না, অনেকেই কিন্তু চায়, আবার অনেক মেয়েরাই চায় না, অনেক মেয়েরাই কিন্তু সারাটা দিন সংসারে কাজ করে যাচ্ছে, না পায় হাজব্যান্ডের ভালোবাসা, না পায় কোনো কিছু। এটাই মেয়েদের জীবন। তো দেখেন গাছগুলো কি সতেজ হয়ে গেছে, অনেক সুন্দর। আর আমার প্রায় খাওয়া শেষ, আমি একটু পরেই নিচে চলে যাব, কেননা একা একা কতক্ষণ থাকা যায়। আর এই যে দেখেন, এই যে তাল গাছটা এত পরিমাণ তাল হয়েছে, তো কি বলবো, আলহামদুলিল্লাহ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলেই হয়নি, জুম করলে কেমন জানি দেখা যাচ্ছে, দূর থেকে এটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি প্রত্যেকটা দিন ছাদে উঠি আর ওই তালগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তো আমার ছাদ থেকে ওটা অনেক দূর, অনেক দূরে দেখা যায়। আর আমার এই রূপালি আম গাছটা অনেক লক্ষ্মী একটা আম গাছ, এই রূপালি গাছকে আমি অনেক অনেক ভালোবাসি। তো মনে হয় কি যে এখন মনে হচ্ছে যে সারা বছর যদি আম হতো তাহলে কতই না ভালো হতো। তা আসলে 12 মাসে আম কিন্তু পাওয়া যায়, আর এটা কিন্তু 12 মাসে আম ছিল না। তো এত ছোট্ট গাছে মাশাআল্লাহ এতগুলো আম হয়েছিল। তো আপনারা তো দেখছিলেন, আমি একদিন পারছিলাম, ছোট্ট গাছ থেকে অনেক বড় বড় আম হয়েছিল। আর একটা অনেক আশা নিয়ে একটা তেজপাতা গাছ লাগিয়েছিলাম, তো পাতাগুলো কেমন লালচে ভাব হয়ে গেছে, জানি না গাছটা কি কি হবে। তবে ওদেরকে একটু ভালোবাসতে হবে গাছগুলো, আমি ভালোবাসি, কিন্তু এর চেয়ে ভালোবাসাটা আরও বেশি করে দিতে হবে যাতে লালচে ভাবটা কেটে যায়। সব কিছু ঘোরাঘুরি করে আমি কিন্তু এবার নিচে চলে যাব। আর আমার সাথে ছিল ক্যামেরাম্যান, যে আমাকে ভিডিও করছিল, সে যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে বসে বসে গল্প করতাম। তারও অনেক কাজ আছে, এজন্য সে বাইরে যাবে, আর আমি ছাদে বেশিক্ষণ থাকলাম না, আমি নিচে নেমে যাব। নিচে নামার পরে লাল গাঢ় করে 1 কাপ কফি খাবো। তাই যাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।